Hi viewers, you welcome to my YouTube channel অন্ধবিশ্বাস অর্ক। আজকে আবারও চলে আসলাম আমার গ্রাম নাগরপাড়া বিহারিয়ার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর চলুন ভিডিওটি দেখে আসা যাক। এর বড় বড় দালানের মাঝে এই প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম দৃশ্য ও এত নিরিবিলি পরিবেশ এখন ভাবাই যায় না। গ্রামে যে এত সুন্দর নিরিবিলি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য আছে তা দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। শহর থেকে বেরিয়ে গ্রামের মাঝে ঢুকলেই চোখে পড়ে দূরের প্রাকৃতিক পরিবেশ, যেমন পাট গাছ হয়েছে, পুকুর রয়েছে, যা শহরে বড় বড় অট্টালিকা ও দালানের মাঝে যা দেখা যায় না। গ্রামের পরিবেশ আসলেই মনটাকে জুড়িয়ে দেওয়ার মতো। গাছে কাঁঠাল ধরেছে, এই একটা মেঠো পথ চলে গেছে গ্রামের বুক চিরে। দূরে মাঠ, ফাঁকা এক অপূর্ব দৃশ্য দেখতে চাইলে গ্রামে চলে আসা লাগবে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। চলুন ভিউয়ার্স, এখন গ্রামের ভিতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে নাগরপাড়া গ্রামের একটি খাল। কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ অবশ্যই সবার মন কেড়ে যাবে। চলুন সবাই উপভোগ করতে থাকুন গ্রামের প্রাকৃতিক পরিবেশ। আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাগা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যদি এগুলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা যাচ্ছে এদিকে সারি সারি কলা গাছ, কলাও হয়েছে। এখানে পাখির কলকাকলি, এখানে একটি সাইকেল বাঁধা রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে একটু ছায়া আছে। ওই দেখতেই পাচ্ছেন একটা খেজুর গাছ, খেজুর গাছে খেজুর এসেছে। এখন ছোট ছোট খেজুর, কিছুদিনের মধ্যে খেজুর বড় হয়ে যাবে। এই গ্রামের প্রাকৃতিক খেজুর, যাতে কোনো ভেজাল নেই, যা খেতে বড়ই মধুর লাগে। আর গ্রামের পরিবেশের মাঝে হাঁটার একটা অনুভূতি দেয় আলাদা। এই গ্রামটির নাম হলো নাগরপাড়া বিহারিয়া। এটা বাংলাদেশের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একটাপুর ইউনিয়নের একটি গ্রাম, যার নাম নাগরপাড়া বিহারিয়া। এখানে এই একটি বট গাছ আছে। এই বট গাছটি এই মাঠে যারা কাজ করে তাদের অনেক উপকারে আসে বলতে গেলে। যখন কৃষক মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তখন একটু ছায়ার আশায় বট গাছের নিচে আছে বিশ্রাম নেয়। পাশে একটি পুকুর আছে।
পুকুরের জলে, এই পুকুরের জল অবশ্য খাওয়া বা স্নান করার মতো নয়, কিন্তু এক সময় ছিল এই পুকুরেও মানুষ স্নান করতো। এখন বর্তমানে স্নান করার পরিবেশ নেই, কিন্তু এই জল দিয়ে ফসলে দেওয়া যায় জল। প্লিজ সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন। একটি বট গাছ, গ্রামের প্রকৃতি অসাধারণ, অপূর্ব সুন্দর, যা আমি বলে বোঝাতে পারবো না। এখানে না আসলে আপনারা বুঝতেও পারবেন না যে এতটা সুন্দর প্রকৃতি গ্রামে আছে। হাওয়া দিচ্ছে, মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। প্লিজ সাথেই থাকুন এবং ভিডিও উপভোগ করতে থাকুন। এই বট গাছ, সে গ্রামে ঢোকার পথ। গ্রামের ভিতর ঢোকা যাক এবং দেখতেই থাকুন আরও অনেক অনেক অসাধারণ, অপূর্ব দৃশ্য এবং গ্রামের জীবনযাত্রা সম্বন্ধে জানতে ভিডিওটি দেখতে। এখন গ্রামের ভিতরে ঢুকছে আর গ্রামের মানুষের জীবনযাত্রা ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতেই থাকুন। এই হচ্ছে আম বাগান, যেখানে সারা বছর নয়, আমের সময় কাঁচা মিঠা আম পাওয়া যায়। এবারও আম আছে, কিন্তু একটু কম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কলার মোচা। এটা হচ্ছে কলার মোচা। এখান থেকেই গ্রামে মানুষ মোচার তরকারি রান্না করে খায়, খুব অপূর্ব স্বাদ। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কলা। এই কলা এক সময় বড় হবে, পেকে হলুদ বর্ণ ধারণ করবে, তারপরে হাটে নিয়ে বেচবে এবং সেই কলা কিনে আমরা এবং বিভিন্ন মানুষ খেয়ে জীবনযাপন করে এবং তাদের পুষ্টি উপাদান জোগাড় দেয় এই গ্রামের অধিকাংশ ফলমূল। আরও গ্রামের ভিতরে যাচ্ছে, দেখতেই থাকুন। এই কুষ্টিয়া জেলার খুকসা উপজেলার এই নাগরপাড়া গ্রামটি, ওই দেখুন একটা অপূর্ব সুন্দর যেমন্ডিত একটি পরিবেশ নিয়ে এখন বিরাজ করে। গুটি গুটি পাই আমি গ্রামের ভিতর প্রবেশ করছি। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন গ্রামের প্রাকৃতিক পরিবেশ। এখন দেখতেই পাচ্ছেন ঘর, গ্রামের ঘর, পাট কাটিয়ে বেড়া দিয়ে গোয়াল বা খড়ির ঘর বানানো হয়েছে। এখানে গরু পালন করছে। এটা হচ্ছে ছোট্ট একটি বাঁশবাগান, যা বাড়ির ভিতরেই রয়েছে। গুটি গুটি পায়ে আরও গ্রামের মাঝখানে প্রবেশ করছি।
তারপরে সুপারি গাছ, নারকেল গাছ। দেখুন গাছ লাউ হয়েছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন্য বিশ্বাস অর্ক। আজ আমরা আমাদের গ্রামের বাড়িতে আম পাড়তে এসেছি, দেখতেই থাকুন ভিডিওটা। ওই দেখেন আম পড়ছে। কঠিন বুঝছো, মানে মানে যেটা ধরো আমি একটা জিনিস দেখিয়ে দেবো, বুঝছো, আমার আমার প্রশ্নটা কেউ করবে না, আমি